Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. Welcome to Expedition. আমি রূপম। চলো আজকে আমরা ক্যাপাসিটরের উপর কিছু অঙ্ক করব। আর এটা 2-3টে ভিডিও সিরিজ হবে। ক্যাপাসিটরের উপর যত রকমের অঙ্ক আছে সব আমরা এই 3টে ভিডিওর মধ্যে করে ফেলব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখে নিই আমরা কী কী অঙ্ক আছে আমাদের কাছে। তো ক্যাপাসিটরের উপরে অঙ্ক করার আগে আমাকে যে বেসিক ফর্মুলাটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ক্যাপাসিটার কোনো একটা ইলেকট্রনিক সার্কিটে যদি ক্যাপাসিটার থাকে তাহলে তার ক্যাপাসিটেন্স যদি সি হয়, আমরা এখানে থিওরি নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, শুধু ফর্মুলাগুলো দেখবো এবং সেগুলোর বেসিসে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সেই অনুযায়ী আমরা খুব শর্টে এটাকে বলার চেষ্টা করছি যে ক্যাপাসিটার যদি এর ক্যাপাসিটেন্স সি হয় তাহলে এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে আধানকে ধরে রাখা, মানে কিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি এই ক্যাপাসিটারটা ধরে রাখে তাহলে ধরে রাখার জন্য এর যে ভোল্টেজ প্রয়োজন সেটা হচ্ছে, যদি ভি ভোল্টেজ হয় তাহলে এর সঙ্গে এটা এইভাবে রিলেশনে যুক্ত থাকবে যে ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটা জমবে এখানে ক্যাপাসিটারের মধ্যে, সেটা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটা জমবে সেটা হচ্ছে সি ইন্টু ভি। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। ঠিক আছে, স্ফেরিক্যাল ক্যাপাসিটারের জন্য, স্ফেরিক্যাল ক্যাপাসিটারের ক্ষেত্রে এর যদি রেডিয়াস আর হয় তাহলে টোটাল অ্যামাউন্ট চার্জ যদি এর উপরে কিউ চার্জ থাকে তাহলে কিউ বাই ভি আমরা জানি, ভি এর ফর্মুলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফর্মুলা অনুযায়ী ইলেকট্রোস্ট্যাট থেকে কে এর জায়গায় আমরা সহজেই জানি লিখতে হয় যে 1/4 এপসাইলন নট কিউ বাই আর। তো সেটাই আমরা যদি এখানে লিখে দিই তাহলে হয়ে যাবে কিউ বাই 4 এপসাইলন নট ইন্টু আর। তাহলে কিউ আর কিউ কেটে গিয়ে ক্যাপাসিটারের ফর্মুলা হয়ে গেল, তাহলে সি ইকুয়ালস টু ক্যাপাসিটেন্সের ফর্মুলা হয়ে গেল সি ইকুয়ালস টু, এটা পুরো উপরে চলে আসবে 4 এপসাইলন নট ইন্টু আর, মানে এই রেডিয়াসের উপর ডিপেন্ড করে সার্কুলার বা স্ফিয়ারের জন্য এটা। আজ আমরা জেনারেল ফর্মুলার উপরে এই কিউ ইকুয়ালস টু সিভি বা সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এই ফর্মুলা জেনারেল ফর্মুলার উপরে ক্যাপাসিটারের কিছু অঙ্ক দেখব। এর পরবর্তী ভিডিওতে আমরা প্লেট ক্যাপাসিটার এবং কম্বিনেশন অফ ক্যাপাসিটার এগুলোর উপরে ভিডিও আমরা দেখব। আচ্ছা, তো এখানে কিউ এর ইউনিট কি? কিউ এর ইউনিট হচ্ছে কুলাম, অবশ্যই আমরা জানি কিউ এর ইউনিট মানে চার্জের ইউনিট কুলাম, যেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই সি আর এই সিটা গুলাবে না, এই সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স আর এই সিট এটা হচ্ছে কুলাম, হচ্ছে চার্জের ইউনিট। যখন আমরা লিখবো যে কোনো একটা চার্জ হচ্ছে 2C মানে হচ্ছে 2 কুলাম, আর ক্যাপাসিটারের তাহলে ইউনিট কী হবে? ক্যাপাসিটার সি এর ইউনিট হচ্ছে ফ্যারাডে এফ। ঠিক আছে, তো সাধারণত এটা মাইক্রোফ্যারাডে ইউনিট হয়। মাইক্রোফ্যারাডে মানে হচ্ছে 10⁻⁻⁶ ফ্যারাডে। এটা হচ্ছে ক্যাপাসিটেন্স মানে সি এর ইউনিট। আর ভি এর ইউনিট তো ভোল্ট, এটা তো আমরা জানি ভি এর ইউনিট। কন্ডাক্টর অফ ক্যাপাসিটি 4 ইউনিট, একটা কন্ডাক্টর আছে যার ক্যাপাসিটি 4 ইউনিট, যেটা চার্জড করা হয়েছে, কন্ডাক্টরটাকে চার্জ করা হচ্ছে 100 ইউনিট পর্যন্ত। প্রথম ক্যাপাসিটারটা যেটা 4 ইউনিট ক্যাপাসিটি তাকে 100 ইউনিট পর্যন্ত চার্জ দেওয়া হয়েছে। 100 ইউনিট মানে Q1 হচ্ছে 100 ইউনিট পরিমাণ চার্জ একে ডেলিভার করা হয়েছে। আরেকটা ক্যাপাসিটার আছে যেটা কিনা C2, যেটাকে চার্জ উইথ 20 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিটের ক্যাপাসিটার, একে আমি চার্জ দিয়েছি 20 ইউনিট। ওকে, একে চার্জ দিয়েছি 20 ইউনিট। এবার বলেছে কিন্তু এটা নেগেটিভ চার্জ দিয়েছি, একে পজিটিভ চার্জ দিয়েছি, একে বলা হয়েছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল অফ দ্য ইচ কন্ডাক্টর। প্রতিটা কন্ডাক্টরের পোটেনশিয়ালের মধ্যে কী পরিবর্তন আসছে সেটা আমাদের বলতে হবে। এবং তো প্রথমে এখানে Q1 চার্জ আছে, এটা C1 কন্ডাক্টর দেওয়া হয়, তাহলে ভোল্টেজ এখানে কত হবে? সেটা কষ্ট কী ছিল? কিউ বাই ভি। তাহলে ভি কষ্ট কী হবে? কিউ বাই সি। তাহলে এখানে Q1 বাই C1, তাহলে Q1 কত? 100 প্লাস 100, আর C1 কত? 4, তাহলে 25 হচ্ছে এখানে ইউনিট হচ্ছে ভোল্টেজের। এটার ক্ষেত্রে ভোল্টেজ কী হবে? সেকেন্ডের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে V2, যেটা হচ্ছে Q2 বাই C2। Q2 কত? Q2 বলে দিয়েছিল, Q2 হচ্ছে -20 ইউনিট, Q2 -20 ইউনিট, তাহলে -20 বাই C2, C2 হচ্ছে 2 ইউনিট, তাহলে -10 ভোল্ট, মানে -10 ইউনিট ভোল্ট আর কি। এখানে সব ইউনিট দিয়ে দিয়েছে তাই জন্য আমরা ইউনিট দিয়ে লিখছি। তাহলে V2টা হচ্ছে -10 ইউনিট, V1টা হচ্ছে 25 ইউনিট। আচ্ছা, দুটোকে কানেক্ট করার পর দুটো ভোল্টেজকে দুটো ক্যাপাসিটারকে কানেক্ট করার পর যদি ফাইনাল ভোল্টেজ V হয়, সেটা হচ্ছে ফাইনাল ভোল্টেজ, যদি V হয় তাহলে সেটা হবে ভোল্টেজ হচ্ছে টোটাল চার্জ Q1 প্লাস Q2 বাই টোটাল
হোয়াট উইল বি দ্য চার্জেস অফ ইচ অফ দেম আফটার কানেকশান, দুটোকে কানেক্ট করে দেওয়ার পরে, আফটার কানেকশান চালু করার পরে এটা হবে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্সটাই হচ্ছে ভোল্টেজের সমান। তো টোটাল চার্জ কত? টোটাল চার্জ হচ্ছে -20 + 100, -20 + 100, আর টোটাল ক্যাপাসিটেন্স কত? 2 ইউনিট প্লাস 2 ইউনিট, আর একটা ছিল কত? 4 ইউনিট। তাহলে যোগ করলে এটা 80, এখানে হচ্ছে 6, এটা ভোল্টেজ। তাহলে এখন নতুন, তাহলে এটা এখন সবার ভোল্টেজ সেম হয়ে গেছে, এখন সবারই এটাই ভোল্টেজ, তাহলে নতুন চার্জ কত হবে? এটা হচ্ছে এখন নতুন পোটেনশিয়াল, আর আগে পোটেনশিয়াল কত ছিল প্রতিটার মধ্যে? আগে এটা হচ্ছে নতুন পোটেনশিয়াল 40/3, এটাকে যদি পয়েন্টে কনভার্ট করি তাহলে 3 × 39 13.33 এত ইউনিট, এটা হচ্ছে নতুন পোটেনশিয়াল। আগে পোটেনশিয়াল কত ছিল? V1 100 আর V2 না, আগে পোটেনশিয়াল কত ছিল? V1 কত বেরোলো? V1 বেরোলো হচ্ছে 25, আর V2 হচ্ছে -10, V1 25, V2 -10। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল ফর ফার্স্ট কন্ডাক্টর হচ্ছে 25 - 13.33 এটা। তাহলে চেঞ্জ বিয়োগ করলে কত হচ্ছে? পোটেনশিয়াল ফর সেকেন্ড কন্ডাক্টর সেটা হচ্ছে এখন হয়েছে 13.33, আগে ছিল -10, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 23.33 ইউনিট, এটা হচ্ছে চেঞ্জটা আমরা সবসময় পজিটিভ লিখছি, ওই জন্য পজিটিভে আনার চেষ্টা করছি আর কি, নেগেটিভও আসতে পারে যদি আমরা এটা উল্টোটা মাইনাস করি, কিছু যায় আসে না। চেঞ্জ মানে ডিফারেন্স, কতটা ডিফারেন্স হয়েছে, আগে -10 ছিল এখন +13 হয়ে গেছে, তাহলে ডিফারেন্স হচ্ছে 23, ঠিক আছে? আগে 25 ছিল এখন 13 হয়ে গেছে, তাহলে ডিফারেন্স হচ্ছে 11 পয়েন্ট, এটাতে কমছে এটাতে বাড়ছে, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। এবার আরেকটা কি, আর হচ্ছে নতুন এখন দুজনের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশনটা কত হবে? প্রথমটার জন্য চার্জ ডিস্ট্রিবিউশন যদি আমি লিখি Q1, Q = CV, C এখন আগে যা ছিল তাই আছে, ক্যাপাসিটারটা তো বড় সাইজে বড় হয়ে যায়নি, ওটা তো যা ছিল তাই আছে, মানে Q1 কত, C1 কত ছিল? 4 ইউনিট, তাহলে C1 এখনও 4 ইউনিট আছে, কিন্তু ভোল্টেজটা এখন হয়ে গেছে 40/3, তাহলে 4 × 16, বা একবার ডিরেক্ট বসিয়ে দিই 13.33 গুণ করে দিলে 333.33, আর Q2টা একই রকমভাবে 2 × 13.33 এটা 6.67 এত ইউনিট। ওকে, তাহলে এটা হচ্ছে পরের সেকেন্ড উত্তরটা, যে কত চার্জ এখন নতুনটার মধ্যে থাকবে, আর এটা হচ্ছে প্রথমটার উত্তরটা, যে চেঞ্জ হয়ে পোটেনশিয়ালটা এখন চেঞ্জ হয়ে কত হবে, এটা হচ্ছে পোটেনশিয়াল চেঞ্জ হয়ে এটা হবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে বলেছে রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6400 এত কিলোমিটার, ডিটারমাইন দ্য ক্যাপাসিটেন্স অফ ইন মাইক্রোফ্যারাড ইউনিটে ক্যাপাসিটেন্স বার করতে বলেছে। আর্থের রেডিয়াস, আর্থ কি একটা সার্কুলার অবজেক্ট, তাহলে তার একটা রেডিয়াস আছে আর, তাহলে এক্ষুনি দেখেছিলাম সার্কুলার অবজেক্টের জন্য সি এর ফর্মুলা হচ্ছে 4πε0 × r, তাহলে পৃথিবীর জন্য ক্যাপাসিটেন্স হবে 4πε0 মানে কি 1/4πε0 মানে 9 × 10⁹ ছিল, তাহলে এটা মানে 1/9 × 10⁹ SI ইউনিটে ইন্টু আর, আর এর জায়গায় আমরা বসাবো কি রেডিয়াস, পৃথিবীর রেডিয়াস কত 6400, এটা এত কিলোমিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 6400 কিলোমিটার থেকে মিটার করলে ইন্টু 10⁻3, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই 4 হবে, আর এটা ক্যালকুলেশন করলে এইটা উত্তর আসবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে এ মেটাল স্ফিয়ার হ্যাজ এ ডায়ামিটার অফ 1 মিটার, একটা মেটাল স্ফিয়ার আছে, ঠিক আছে, যার ডায়ামিটার হচ্ছে 1 মিটার। মেটাল স্ফিয়ার মানে গোলক আছে, যার ডায়ামিটার হচ্ছে 1 মিটার, তাহলে রেডিয়াস কত হচ্ছে? রেডিয়াস হলো 0.5 মিটার, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড টু রেজ দিস পোটেনশিয়াল বাই এত, এর পোটেনশিয়াল আমাকে বাড়াতে হবে এততে, মানে ভি এর ভ্যালু আমাকে বলে দেওয়া হয়েছে 2.7 × 10⁶, আমার চাই, তার মানে কিউ এর অ্যামাউন্ট আমাকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এই যে ইকুয়ালস টু Q/V, ঠিক আছে? তো এখানে ভিটা আমাকে বলে দেওয়া আছে, তাহলে কিউটা আমার চাই, তাহলে সি এর ফর্মুলা, এই সার্কুলারের জন্য সি এর ফর্মুলা কি 4πε0 r, তাহলে তার সাথে এই ভিটা গুণ হয়ে যাবে ইন্টু ভি, ব্যাস এখানে বসিয়ে দিলে অঙ্কটা শেষ। এটা মানে হচ্ছে 1/9 × 10⁹, আর এর ভ্যালু রেডিয়াসটা কত বলেছিল 0.5 ইন্টু ভোল্টেজটা কত বলেছে 2.7 × 10⁶, 2.7 × 10⁶, এত, এটা আশা করি তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, এরকম একটা উত্তর আসবে।
এত কুলম, তার মানেই হচ্ছে 150 ইন্টু 10⁻⁻6টা কে জায়গায় আমি লিখে দেবো মাইক্রোকুলম। তাহলে মাইক্রোকুলম ইউনিটেই বার করতে বলেছিল বোধহয় এখানে, না কিছু বলেনি। যাই হোক, আমরা সবসময় কুলমে বার করতে পারি, এতে কিছু যায় আসে না। তাহলে কিউ অ্যামাউন্ট অফ চার্জ, এটা উত্তর এটা হবে 150 10⁻⁻6 কুলম। নেক্সট অঙ্কে চলে যাই। দ্য রেশিও অফ এ ক্যাপাসিটেন্স অফ টু ক্যাপাসিটার এ অ্যান্ড বি হচ্ছে এটা, দুটো ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স বলেছে C1:C2 2:3। দ্য কন্ডাক্টর এ গেইনস এ সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ অ্যান্ড শেয়ার্স ইট উইথ বি। তার মানে এ কন্ডাক্টরটা কিছু একটা চার্জ গেইন করেছে এবং সেটা বি এর সাথে শেয়ার করেছে। কম্পেয়ার দ্য ইনিশিয়াল এনার্জি অফ এ উইথ দ্য টোটাল এনার্জি অফ এন। আচ্ছা, এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে এনার্জি অফ দ্য ক্যাপাসিটার। অথবা কিউ ইকুয়ালস টু সি ভি, এই ফর্মুলা দিয়ে ইন্টারচেঞ্জ করে আমি এটাকে লিখতে পারি সি ভি এর জায়গায় আমি লিখলাম কিউ, আর একটা ভি পড়ে থাকলো হাফ কিউ ভি, এটাও লিখতে পারি। এই একটা সিভির জায়গায় কিউ পড়ে থাকলো আর একটা সিভি, তাহলে এটাও আমার এনার্জির ফর্মুলা হতে পারে। অথবা আমি ভিকে এলিমিনেট করে ভি এর জায়গায় কিউ বাই সি লিখেও আর একটা ফর্মুলা বানাতে পারি। যখন যেটা আমার দরকার হবে সেটা আমি করবো। তো এই যেটা রেশিও বার করতে বলা হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্যাপাসিটারটাকে আমি ধরে নিচ্ছি সি, এটা হচ্ছে 2C ক্যাপাসিটার, আর সিবিটা হচ্ছে 3C ক্যাপাসিটার, ঠিক আছে। ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স হচ্ছে 2C, আর হচ্ছে 3C ধরে নিতে পারি। এটা ধরি, লেট সি হচ্ছে 2C আর সিবি হচ্ছে 3C, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। এবার দুটোকে যখন আমি মেশাবো তখন দুজনের ভোল্টেজ একটা ভোল্টেজে কনভার্ট হয়ে যাবে, এবং সেই ভোল্টেজটা হচ্ছে, যদি আমি বলি ভি, তাহলে সেটা হচ্ছে মোট চার্জ, টোটাল চার্জ হচ্ছে কিউ বাই টোটাল ক্যাপাসিটেন্স, মানে হচ্ছে সি এ প্লাস সিবি। তাহলে টোটাল চার্জ কিউ যেটা ওরা নিয়েছে, নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, সেটা হচ্ছে সি এ আর সিবি যোগফল। সি এটা হচ্ছে 2C, এটা হচ্ছে 3C, তার মানে ভি ইকুয়ালস টু কিউ বাই 5C, এটা হচ্ছে ভি। ওকে, প্রথমে ভোল্টেজ কত ছিল আমরা সেটা জানি না, তাহলে এটাকে ফর্মুলাটাকে ভোল্টেজকে এলিমিনেট করতে হবে। তো এনার্জি ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, এখানে কিউ ইকুয়ালস টু সিভি থেকে ভিটাকে এলিমিনেট করলে ভি এর জায়গায় আমি লিখতে পারি কিউ বাই সি, তাহলে এটা ফর্মুলাটা হয়ে যাবে হাফ সি ইন্টু ভি এর জায়গায় কিউ বাই সি, তার মানে একটা সি কেটে যাবে, এটা হয়ে থাকবে হাফ কিউ স্কোয়ার বাই সি। এটা হচ্ছে এনার্জি অফ ক্যাপাসিটার, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা এনার্জি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কী হবে, হাফ যতটা চার্জ ছিল, কিউ চার্জ ছিল, কিউ স্কোয়ার বাই সি হচ্ছে, তখন আগে ছিল 2C, আগে 2C চার্জ ছিল, তাহলে এটা 4C। এটা হচ্ছে এই এনার্জি, এটা হচ্ছে এনার্জি ক্যাপাসিটারটার, প্রথমে ক্যাপাসিটারটার এনার্জি এটা ছিল। হোয়াট উইল দ্য টোটাল এনার্জি অফ এ অ্যান্ড বি, এ আর বি এর এনার্জিও বার করি, এই ক্যাপাসিটার আর বি ক্যাপাসিটারের টোটাল এনার্জি বার আমি বার করছি। সেক্ষেত্রে আমার কাছে কী কী ইনফরমেশান দেওয়া আছে দেখো, আমি ভি জানি, এখন আমি টোটাল ক্যাপাসিটারটার ভি জানি এবং টোটাল ক্যাপাসিটারটার ক্যাপাসিটেন্সও জানি, মানে সিও জানি। তাহলে হাফ সি হচ্ছে 2C প্লাস 3C, এটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, ভি জানি, ভিটা হচ্ছে এইটা কিউ বাই 5C, তাহলে ভি স্কোয়ার ভি এর জায়গায় কিউ বাই 5C বসিয়ে দিলাম এটা। তাহলে এটার ক্ষেত্রে আমি হাফ সি ভি স্কোয়ার ফর্মুলাটা বসালাম, কিন্তু এটার ক্ষেত্রে আমরা সেটা বসাতে পারলাম না, কারণ এটার ক্ষেত্রে আমাদের ভিটা জানা ছিল না আগে কতটা ভি ছিল। তাহলে এখানে হাফ এটা হয়ে গেল 5C ইন্টু কিউ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখান থেকে 5 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কিউ স্কোয়ার বাই 5 দুগুণে 10 10C, সি একটা কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। এটা হচ্ছে টোটালটার জন্য এ আর বি এর একত্রে, আর এ বি দুজনের একত্রে এনার্জির অনুপাত তাহলে হয়ে গেল, এটা কত ছিল, এর জন্য ছিল হচ্ছে কিউ স্কোয়ার বাই 4C, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 10C, কিউ স্কোয়ার বাই 4C ইস টু কিউ স্কোয়ার বাই 10C, তাহলে সি উড়ে গেল, কি এটা উড়ে গেল, তাহলে এটা মানে হচ্ছে উল্টে যায়, এটা 10টার দিকে চলে যায় 4টার দিকে, 10:4, তার মানে 5:2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে চার্জেস অফ 10⁻⁻2 কুলম অ্যান্ড 5 × 10⁻2 কুলম আর পুট অন 2 মেটাল সারফেস, দুটো মেটাল স্ফিয়ার আছে, ঠিক আছে, দুটো স্ফিয়ার আছে মেটালের, ঠিক আছে, দুটো মেটাল স্ফিয়ার আছে, যার একটা হচ্ছে দুটো স্ফিয়ার আছে, যার একটা হচ্ছে 1 সেন্টিমিটার রেডিয়াস
আর একটা হচ্ছে 2 সেন্টিমিটার রেডিয়াস। তো এটার উপরে চার্জ রাখা হয়েছে 10⁻² কুলম, এর উপরে চার্জ রাখা হয়েছে 5 × 10⁻² কুলম। ইফ দে আর কানেক্টেড উইথ এ মেটাল ওয়্যার, এরা যদি একটা মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া হয় এদেরকে আমরা একটা মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, হোয়াট উইল বি দ্য ফাইনাল চার্জ অন দ্য স্মলার স্ফিয়ার? স্মল মানে ছোট স্ফিয়ারের উপরে ফাইনালি কতটা চার্জ জমবে এটা জিজ্ঞেস করেছে। এটাই তোমার দুজনকে কানেক্ট করে দিলে কি সমান হয়ে যায়, দুজনের ভোল্টেজ সমান হয়ে যায়। দুজনকে যেই মুহূর্তে আমরা কানেক্ট করে দেবো তাদের ভোল্টেজ সবসময় সমান হয়ে যাবে। আর ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তাহলে এইটার ক্যাপাসিটেন্স কত হবে? প্রথম কথা হচ্ছে এদের দুজনের ক্যাপাসিটেন্স আমাকে বার করতে হবে। তাহলে C1টা কত হচ্ছে 4πε0 ইন্টু এটা 1 সেন্টিমিটার আছে, তাহলে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 0.01 মিটার, তাহলে 0.01 এইটা C1। আর C2 হচ্ছে 4πε0 0.02। ওকে, তাহলে এই দুটো প্রথমে আমাদের কাজ, প্রথমে ক্যাপাসিটেন্স বার করে নিলাম। তাহলে ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে টোটাল চার্জ, দুজনের টোটাল চার্জ কত ছিল 10⁻² প্লাস 5 × 10⁻² বাই এই দুটো যোগফল C1 + C2। ঠিক আছে, C1 + C2 হচ্ছে দুটো যোগ করে দিলে কী হবে? 4πε0 কমন চলে গেলো, এটা 0.01 প্লাস 0.02, তাহলে এটাই হচ্ছে এত ভোল্ট, এটাই আমার ভোল্টেজ। কমন চলে গেলে 6 × 10⁻², নিচে 4πε0 ইন্টু এটা হবে 0.03। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে অবভিয়াসলি এটা আমরা পাবো হচ্ছে 1/4πε জায়গায় 9 × 10⁹ ইন্টু 6 × 10⁻² বাই 0.03 গুণ 10⁹ আর এখানে দুটো 0, 10⁻11 মাইনাস 2, তার মানে 18 × 10⁻⁻ মানে ইন্টু 9 এত ভোল্ট প্লাস 9, তাহলে ভোল্টেজটা হয়ে গেল ভোল্ট। তাহলে এটা এখন কমন ভোল্টেজ। হোয়াট উইল বি ফাইনাল চার্জ অন দ্য স্মলার স্ফিয়ার? স্মলার স্ফিয়ারের চার্জের পরিমাণ এখন থাকবে তাহলে Q1 = ক্যাপাসিটেন্স এখন হয়ে গেছে C1 যা ছিল, ক্যাপাসিটেন্স তো চেঞ্জ হবে না, ক্যাপাসিটেন্স কখনো চেঞ্জ হয় না, ভোল্টেজটা চেঞ্জ হয় আর কিউটা চেঞ্জ হয়। অ্যামাউন্ট অফ ক্যাপাসিটেন্স হচ্ছে বালতির মতো, বালতির সাইজ কখনো চেঞ্জ হবে না। জলের পরিমাণ আর জলের হাইট সবসময় চেঞ্জ হতে পারে, যত বেশি জল ঢালবো জলের হাইটও তত বেশি চেঞ্জ হয়, এই হাইটটাই হচ্ছে তোমার ভোল্টেজ, আর যতটা পরিমাণ জল ঢালছে সেটা হচ্ছে চার্জ। তো বালতির সাইজ মানে ক্যাপাসিটেন্স কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হতে পারে ভোল্টেজ আর হাইট। তাহলে মানে ভোল্টেজ মানে হচ্ছে ভি আর কিউ মানে হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ, এটা দুজন নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারে। তাহলে ক্যাপাসিটেন্স যা ছিল তাই থাকবে, যেটা কিনা C1, ভোল্টেজটা এখন হয়ে গেছে ভি। তাহলে আগে ভোল্টেজ ক্যাপাসিটেন্স কত ছিল 10 × 0.01, এটা C1 ছিল, আর ভি এর সঙ্গে এই যে এখন ভি আমরা বার করেছি কত 18 × 10⁹ তাহলে এটা মানে হচ্ছে 1/9 × 10⁹ ইন্টু 0.01 ইন্টু 18 × 10⁹, তো 10⁹ ইজিলি উড়ে গেল, এটা উড়ে গেল, 9 2 × 18, তাহলে গুণ করলে 0.02, 2 দিয়ে গুণ করছি, তাহলে এত Q1 এত কুলাম চার্জ। তাহলে ছোটোটার মধ্যে এত কুলাম চার্জ হচ্ছে। যদি বড়টা জিজ্ঞেস করতো তাহলে বড়টার মধ্যে বড়টার ক্যাপাসিটেন্স হচ্ছে এইটা, তার সঙ্গে নতুন ভোল্টেজ যেটা বেরোলো সেটা গুণ করে দেবো, তাহলেই বড়টার মধ্যে ক্যাপাসিটেন্স পেয়ে যাবো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় খুব এসে থাকে। ঠিক আছে, মেটালিক সলিড স্ফিয়ার অফ রেডিয়াস R and 2R, দুটো মেটালিক সলিড আছে যেটা R আর 2R এরকম, আর চার্জ ইন সাচ এ ওয়ে দ্যাট বোথ দিস হ্যাভ সেম চার্জ ডেন্সিটি সিগমা, দুটোরই সেম চার্জ ডেন্সিটি আছে, একটা রেডিয়াস হচ্ছে R আর একটা রেডিয়াস হচ্ছে 2R, এটা বলা আছে। ঠিক আছে, কিন্তু দুজনেরই সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, এরও সিগমা, মানে এটা ছোট তাও সিগমা, তার মানে এখানে চার্জটা বেশি ঘন, এটা বড় তাও সিগমা, তার মানে এখানে চার্জটা ছড়ানো আছে। দ্য স্ফিয়ার আর প্লেসড ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, একজন থেকে অনেক দূরে আছে, অ্যান্ড আর কানেক্টেড বাই এ থিন কন্ডাক্টর ওয়্যার, এবং এটা আবার সেই একই প্রশ্ন যে এরা দুজন একটা থিন কন্ডাক্টর ওয়্যার দিয়ে কানেক্ট করা আছে। ফাইন্ড দ্য নিউ চার্জ ডেন্সিটি অন দ্য বিগার স্ফিয়ার, এই বড় স্ফিয়ারটা এবার সারফেস চার্জ ডেন্সিটি জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এর সারফেস চার্জ ডেন্সিটি কী হবে? সারফেস চার্জ ডেন্সিটির ফর্মুলা কি? সেটা হচ্ছে টোটাল চার্জ বাই এরিয়া,
এটাই হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটির ফর্মুলা। অঙ্কটা সেম অঙ্ক আগেরটার মতোই, খালি এখানে সারফেস চার্জ ডেন্সিটি দিয়ে কয়েকটা রিলেশন বেশি হবে, কয়েকটা স্টেপ আমাকে বেশি করতে হবে। তাছাড়া অঙ্কটা একদম কনসেপ্টটা হুবহু আগেরটার মতো সেম, যে দুজনের মধ্যে কানেকশন যদি আমি তৈরি করে দিই তাহলে এর ভোল্টেজটা ফিক্স থাকবে, বাকি সব পাল্টে যাবে, মানে কিউসিডেন্সটা ফিক্স থাকবে, তার ফলে চার্জটা চেঞ্জ হয়ে যাবে দুজনের মধ্যে, ঠিক আছে। তারপরে চার্জ চেঞ্জ হয়ে গেলে চার্জ ডেন্সিটিও চেঞ্জ হয়ে যাবে, মানে তলমাত্রিক ঘনত্ব এটা যেটা বলে বাংলায়, সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কোনটায় কত চার্জ আছে সেটা আগে দেখে নিই। তার মানে দুটোরই ফর্মুলা হচ্ছে সিগমা। তার মানে সিগমা ইকোয়ালস টু এটার জন্য হবে ছোটো চার্জ Q1 আমি মনে করছি বাই 4πr², আর এটারও সারফেস চার্জ সিগমা, এটার হবে Q2 আমি ধরে নিচ্ছি, তাহলে 4π2r², এটা হচ্ছে। তাহলে এখান থেকে Q1 আর Q2টা আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে Q1টা হচ্ছে সিগমা ইন্টু 4πr² সিগমা, এটা Q1। Q2টা তাহলে হচ্ছে 4, এখানে 2 দুগুণে 4, 4 16, 16πr² সিগমা, এটা হচ্ছে Q2। Q1 Q2 পেয়ে গেলাম। তাহলে টোটাল মোট চার্জ Q টোটাল হচ্ছে 16 আর 4 হয়ে যাবে 20πr² সিগমা, এটা হচ্ছে টোটাল চার্জ। হচ্ছে Q1 ছিল, এর চার্জ Q2 ছিল। এবার যেই আমি দুজনকে কানেক্ট করে দিলাম, তাহলে দুজনের ভোল্টেজ এখন একটাই হয়ে গেছে V, এবং এর চার্জটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে Q1 ড্যাশ, এবং এই চার্জটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে এখন Q2 ড্যাশ, ঠিক আছে। তাহলে মোট চার্জ যেহেতু সবসময় কনজার্ভ স্থির থাকে, তাহলে মোট চার্জ এটাই আছে, আগেও এটাই ছিল, এখনও এটাই আছে। তার মানে আমরা লিখতে পারি যে যেহেতু মোট চার্জ কনস্ট্যান্ট, তাহলে দুজনের মধ্যে কানেকশান হওয়ার আগে চার্জের কম্বিনেশনটা ছিল Q1 + Q2, কানেকশান হওয়ার পরে প্রথম Q1টা এখন হয়ে গেছে Q1 ড্যাশ, Q2টা এখন হয়ে গেছে Q2 ড্যাশ, কিন্তু দুজনের মোট চার্জ মানে যোগ ফলটা সবসময় ফিক্সই আছে, একই আছে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, তবে যোগফলটা সবসময় সেম থাকে। প্রথম Q1 ড্যাশ যার কাছে চার্জ আছে তার পোটেনশিয়াল হচ্ছে Q/R, আর মানে রেডিয়াস হচ্ছে R ইন্টু K কনস্ট্যান্ট, মানে 1/4πε0। এটাই হচ্ছে আবার পরের জনেরও একই ভোল্টেজ, মানে Q2 ড্যাশ বাই, ওর ক্ষেত্রে রেডিয়াস ছিল 2R ইন্টু K, তাহলে দুজনেরই সেম হবে, যেহেতু দুজনকে একটা তার দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে, দুজনের ভোল্টেজ এখন সেম। তাহলে এখান থেকে আমরা দুজনের মধ্যে একটা রিলেশন পেতে পারি, সেটা হচ্ছে দেখো আর কেটে গেল, মানে দুটোকে আমি যদি মাঝখানে ভিটাকে সরিয়ে দিই, তাহলে দুটো তো সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আর কেটে যাবে, কে কেটে যাবে, তাহলে Q1 ড্যাশ ইকোয়ালস টু Q2 ড্যাশ বাই 2, এই একটা রিলেশন আমরা এখান থেকে পেতে পারি। তাহলে এই রিলেশনটাকে যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে দেখব Q টোটালে ছিল এটা, তাহলে 20πr² সিগমা ইকুয়ালস টু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। এবার Q2 মানে হচ্ছে 2Q1, তাহলে Q1 ড্যাশ, তাহলে এটা হয়ে গেল 2Q1 ড্যাশ, তার মানে হচ্ছে Q1 ড্যাশ ইকুয়ালস টু, এটা 2 আর 1 যোগ করলে 3, 3টায় পরে চলে আসবে, মানে 20πr² সিগমা বাই 3, এটা হচ্ছে Q1 ড্যাশ। আমরা পেয়ে গেলাম যে কতটা চার্জ Q1, মানে ওরা দুজন কানেক্ট হওয়ার পরে ছোটো চার্জটার উপরে কতটা চার্জ জমবে, এটা আমরা পেয়ে গেছি। আমাদের চাই ছোটো চার্জটা না বড়টা, আমাদের চাই হচ্ছে নিউ চার্জ ডেন্সিটি অন দ্য বিগার স্ফিয়ার, বড়টাই চাই, তার মানে আমাদের Q2 ড্যাশটা চাই। তো আমাদের এখান থেকেই করে দিলে হতো, বা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো ইজিলি। আমরা এখানে বসিয়ে দিই Q2 ড্যাশ ইকুয়ালস টু এটা বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে যা হবে তাই, এই যে এটাকে না সরি, এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে দিলে যা হবে তাই, Q2 ড্যাশ হচ্ছে 2 ইন্টু Q1 ড্যাশ, তাহলে 2 ইন্টু Q1 ড্যাশ যেটা কিনা 20πr² সিগমা বাই 3, তাহলে 40/3πr² সিগমা, এটা হচ্ছে আমার Q2 ড্যাশ। তাহলে এটা হচ্ছে চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ। এই অ্যামাউন্ট অফ চার্জকে আমি যদি এরিয়া দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো নতুন সিগমা। তাহলে Q2 ড্যাশের জন্য আমার সিগমা ড্যাশ হবে টোটাল চার্জ 40/3πr² সিগমা বাই এরিয়া হচ্ছে কি 4π2r², এটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পাই কেটে গেল, 4 10 হয়ে গেল, এখানে হচ্ছে 10r² সিগমা বাই 2 2 4, এটা r² কেটে গেল, 3ও ছিল, তাহলে একটা ইন্টু 3, তাহলে এটা হচ্ছে 10/3
4 3 12, এটা সিগমা। তাহলে এটা কাটাকুটি করলে কোনো কাটতে পারতাম, যাই হোক 5/6 সিগমা, এটা হচ্ছে নতুন সিগমা ড্যাশ। এটা তোমার উত্তর। কনসেপ্ট একই ছিল যে টোটাল চার্জ আগে এবং পরে সেম থাকে, আর ভোল্টেজটা দুজনের সেম হয়ে যায়। এই দুটো কনসেপ্ট দিয়ে আমরা এটাকে করে ফেললাম, যে পরে কতটা চার্জ তৈরি হলো এবং সেই চার্জটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করে দিয়ে আমরা সিগমাটা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট অঙ্কে আমাদের বলেছে দ্য ডায়ামিটার অফ এ স্ফেরিক্যাল লিকুইড ড্রপ। একটা স্ফেরিক্যাল লিকুইড ড্রপ আছে যেটা 2 মিলিমিটার ডায়ামিটার, তার মানে রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার। এটা হচ্ছে রেডিয়াস। তাহলে এটাকে আমি সিজিএসে কনভার্ট করছি। 1 মিলিমিটার থেকে আমরা এটা যেহেতু ইএসইউ দিয়েছে, তাহলে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাবো। তার মানে 0.1 সেন্টিমিটার রেডিয়াস, ঠিক আছে। আর চার্জ বলেছে Q1 হচ্ছে 5 × 10⁻⁻6 এত ইএসইউ, সিজিএসে বলেছে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অন ইটস সারফেস? এই সারফেসের উপর পোটেনশিয়াল, সোজা প্রশ্ন। V = KQ/R। কে হচ্ছে সিজিএসে 1 হয়, কিউ এর ভ্যালু 5 × 10⁻⁻6 আর হচ্ছে 0.1। তাহলে আরেকটা 0 এখানে 10 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে একটা 0 কেটে যাবে, জাস্ট 5 × 10⁻⁵। এটা হবে এত স্ট্যাট ভোল্ট। তাহলে এটা হবে স্ট্যাট ভোল্ট। এই সিজিএস ইউনিটে আছে। এই স্ট্যাট ভোল্ট থেকে ভোল্টে আমরা কনভার্ট করতে চাই, তাহলে কী হবে? স্ট্যাট ভোল্টের সঙ্গে 300 গুণ করলে ভোল্ট হয়ে যায়। এর সঙ্গে যদি 300 গুণ করে দিই, স্ট্যাট ভোল্ট 1 স্ট্যাট ভোল্ট = 300 ভোল্ট। তাহলে 5 × 15, এটা 10⁻⁻2 -3 হয়ে যাবে এত ভোল্ট, ঠিক আছে। 0.015 ভোল্ট। ভোল্টে যদি কনভার্ট করতে চাই তাহলে এটা হতো। এবার 2 নম্বরটা বলছে ইফ 2 লিকুইড ড্রপস, দুটো লিকুইড ড্রপ যদি একসাথে কোল্যাপ করে যায়, তাহলে ফ্রম এ বিগার ড্রপ, এবং একটা বড় ড্রপ তৈরি করে, হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল অন ইটস সারফেস? এর সারফেসের উপর পোটেনশিয়াল তাহলে কী হবে? তাহলে দুটো ড্রপ এরকম সেম যদি একসঙ্গে মিশে যায়, তাহলে একটা বড় ড্রপ ক্রিয়েট করবে, তাহলে এর পোটেনশিয়াল কত হবে এটা জিজ্ঞেস করেছে। তাহলে দুটো ড্রপ মিলে যদি প্রতিটা ড্রপের চার্জ কত ছিল, টোটাল চার্জ কখনো নষ্ট হয় না, তাহলে টোটাল চার্জ সবসময় কনজার্ভ থাকবে। তাহলে এক একটার ক্যাপাসিটেন্স কত ছিল আর চার্জ কত ছিল? তাহলে প্রথমটা চার্জ কত? প্রতিটারই 5 × 10⁻⁻6। এটা হচ্ছে প্রতিটারই এত চার্জ করে 5 × 10⁻⁻6 করে দুজনেরই চার্জ আছে। তাহলে টোটাল চার্জ হয়ে যাবে, দুটোর আছে, তাহলে 5 × 10 × 10⁻⁻6, এটা হচ্ছে টোটাল চার্জ, ঠিক আছে। বড় যেটা সেটার টোটাল চার্জ এটা। আমার ভোল্টেজ চাই, তাহলে বড়টার ক্যাপাসিটেন্স মানে বড়টার রেডিয়াসও হয়ে যাবে কি, এই দুটোকে মিলিয়ে যেটা রেডিয়াস সেটা রেডিয়াস হয়ে যাবে। তাহলে বড়টার রেডিয়াস হয়ে যাবে, ছোটো ফোটাগুলোর রেডিয়াস কত ছিল? কীভাবে হবে এটা? দুটো ড্রপ যদি জোড়ে, তাহলে দুজনের ভলিউম জুড়ে যায়, তাই না? দুজনের ভলিউম, টোটাল ভলিউম ফিক্স হয়ে যায়, মানে কনজার্ভ হয়ে যায়, মানে এর যে ভলিউম দুটো ভলিউম অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল ভলিউম এইটার সঙ্গে ভলিউমের সাথে সমান হবে। তাহলে এর টোটাল ভলিউম হবে কত? এর হচ্ছে একটা গোলক, তাহলে 4/3 পাই স্মল আর, এটাকে যদি আমি এক একটাকে স্মল আর ভাবি, তাহলে স্মল আর কিউব, এরকম কটা বল আছে? দুটো মিলে একটা বড় তৈরি করছে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তো এখানে 4/3 পাই কেটে দিলাম, তাহলে এটা 2 স্মল আর কত বলা ছিল? 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। ও আমরা মিলিমিটার দিয়েও করতে পারি, তাহলে 1 হিসাব করতে সুবিধা হবে। 1 মিলিমিটার দিয়ে করছি, এদিকেও তাহলে মিলিমিটারে উত্তর আসবে। এটা হচ্ছে আর কিউব, তাহলে আর = 2 × 1 কিউব মানে 2, আর কিউব = 2 এত। তাহলে আর = 2⁻⁻1/3 এত মিলিমিটার, এটা আসছে। আর তাহলে এটা হচ্ছে মিলিমিটার, এটাকে আমি সেন্টিমিটার যদি নিতে চাই, তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 0.1 দিয়ে গুণ করা, তাহলে 0.1 × 1 2 এত সেন্টিমিটার, এটা হচ্ছে আর। তাহলে আমাদের বার করতে বলা হয়েছে কি? আমাকে বার করতে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল অফ দ্য সারফেস? সারফেসের পোটেনশিয়াল কত? নতুন পোটেনশিয়াল হচ্ছে নতুন চার্জ বাই নতুন ক্যাপাসিটেন্স। তাহলে চার্জ হচ্ছে 10⁻⁻, চার্জ কত হলো? এই যে 10 × 10⁻⁶, মানে গুণ করে দিলে 10⁻⁵ হচ্ছে এত স্ট্যাট কুলাম, মানে এত কুলাম, সরি এত ইএসইউ, সরি এটা ইএসইউতে দেওয়া আছে। তাহলে 10⁻⁵ এত ইএসইউ এটা দেওয়া আছে, বাই এটা হচ্ছে কুলাম সিতে, মানে সিজিএসে
এটা এসআইতে যেমন ছিল 4πε0 আর, সেরকম সিজিএসে হচ্ছে সি ইকোয়ালস টু জাস্ট আর, কেননা 4πε0 ভ্যালুটাই 1/4πε0 এই পুরোটাই 1 হয়ে যায়, তার মানে এটা জাস্ট আর এর সাথে সমান হয়ে যায়, তার মানে এটা জাস্ট এই আর এর ভ্যালুটাই এখানে বসে যাবে 0.1 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে ভি ইকোয়ালস টু এটা হচ্ছে আমাদের ভি এত, এটা সিজিএসে বেরিয়েছে তাই জন্য স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেট করি আমরা পাবো স্ট্যাট ভোল্ট, এটাই আমাদের অ্যান্সার। গুণ করে দিলে এটা হয়ে যাবে এত ভোল্ট, যেহেতু আমরা সবসময় ভোল্টেজ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, ভোল্টে আনার চেষ্টা করি, তাই এটা হবে। পরের কোয়েশ্চেনটা একই বলেছে, ইচ 125খানা ওয়াটার ড্রপ আছে, প্রতিটা রেডিয়াস এত মিলিমিটার অ্যান্ড পোটেনশিয়াল প্রতিটা 10 ভোল্টের, ইফ দে কোল্যাক্স টু ফ্রম এ বিগ ড্রপ হোয়াট উইল বি দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য অ্যান্ড পোটেনশিয়াল। তাহলে এরকম ছোটো ছোটো ড্রপ আছে কতগুলো, 125টা, প্রতিটা ড্রপের রেডিয়াস হচ্ছে স্মল আর 0.9 মিলিমিটার। ওকে, তার মানে হচ্ছে 0.09, আচ্ছা ওটা থাকুক 0.9 মিলিমিটার। ঠিক আছে, এবং পোটেনশিয়াল হচ্ছে প্রত্যেকটা ছোটোগুলোর 10 ভোল্ট, প্রতিটার 10 ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল। যদি তারা একটা বিগার ড্রপ বানায়, এরা সবাই মিলে একটা বড় ড্রপ বানাচ্ছে যেটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে সেটার ভোল্টেজ কত হবে এবং সেটার ক্যাপাসিটেন্সই বা কত হবে, এই তো প্রশ্ন। তাহলে একই ব্যাপার, ফর্মুলা একই, যে ছোটো প্রতিটা 4/3 পাই আর কিউ, এরকম কতগুলো আছে 125খানা পার্টিকেল মিলে একটা 4/3 পাই ক্যাপিটাল আর কিউ বানাচ্ছে, তার মানে এটা কেটে গেল, তাহলে 25, এটা কত কিউ হয় 5 আর টু দি পাওয়ার হোল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল আর কিউ, তার মানে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 5 আর এখানে বলে দেওয়া হয়েছে 0.9 মিলিমিটার, 5 নং 45 4.5 মিলিমিটার, তাহলে ক্যাপিটাল আরটা হবে। ঠিক আছে, এটা তাহলে ক্যাপিটাল আরটা তাহলে 0.45 সেন্টিমিটার হবে, বা এটা একবার আমরা ভোল্টেই বার করবো, তাহলে এটা ধরো মিলিমিটার, তাহলে এটা 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার আর এর ভ্যালু। এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটার। তাহলে প্রতিটার ক্যাপাসিটেন্স কত করে আছে, সেই ক্যাপাসিটেন্সগুলো আমাদের এখানে জুড়ে যাবে। বড় ড্রপটার ক্যাপাসিটেন্স হবে 4πε0 ক্যাপিটাল আর, তাহলে এটা হবে 9 ইন্টু ক্যাপিটাল আর হচ্ছে এখানে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে পয়েন্ট তুলে দিলাম 10, 9, 5, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে 9 আর একে 10 -10, তার মানে এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -13 ফ্যারাড ক্যাপাসিটেন্স কত সেটাও আমরা বার করতে পারি, যে প্রত্যেক ছোটো ড্রপের ক্যাপাসিটেন্স কত। একটা ছোটো ড্রপের রেডিয়াস কত ছিল, সেটা ছিল হচ্ছে 0.9 মিলিমিটার, যেটাকে থেকে আমরা ক্যাপাসিটেন্স বার করতে পারি। স্মল ড্রপের ক্যাপাসিটেন্স হচ্ছে 4πε0 ইন্টু 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কারণ এটা মিলিমিটার থেকে আমরা মিটারে লিখছি, তাহলে আবার এটা 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে পয়েন্ট তুলে দিলাম 10, 9 কেটে গেল, তাহলে একই রকমভাবে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -13, তার মানে 0.1 পিকোফ্যারাড। এটা প্রত্যেক ছোটো ড্রপের ক্যাপাসিটেন্স যদি এটা হয়, বা আমরা এরকমভাবেই লিখি যে 10 টু দি পাওয়ার -13 ফ্যারাড, এটা হচ্ছে প্রত্যেক স্মল ড্রপের ক্যাপাসিটেন্স, তাহলে প্রত্যেক স্মল ড্রপের কিউ চার্জ ছিল হচ্ছে কিউ ইকুয়ালস টু সি স্মল ড্রপ ইন্টু ভি হচ্ছে 10 ভোল্ট, তাহলে 10 টু দি পাওয়ার -13 ইন্টু 10, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12 এত কুলম চার্জ প্রত্যেকটার। তো এরকম কতগুলো পার্টিকেল আছে, এরকম টোটাল 125টা পার্টিকেল ছিল, তাহলে 125 ইন্টু 10 টু দি পাওয়ার এত, ঠিক আছে, একটার জন্য এত, 125টার জন্য এত কুলম চার্জ। তাহলে আমরা পেয়ে গেলাম যে নতুন ভোল্টেজ কত হবে। নতুন ভোল্টেজ হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, তাহলে এখন টোটাল ইকুয়ালস টু, এটা হচ্ছে বড়োটার ক্যাপাসিটেন্স আর ইন্টু
ভোল্টেজও ফাইনাল ভোল্টেজ যেটা আমরা পেতে চাইছি। তাহলে এটাও কত পেলাম, 125 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। আর বড়োটার ক্যাপাসিটেন্সও আমরা পেলাম কত, এই যে 0.5 পিকোফ্যারাড, মানে এই যে 5 ইন্টু 10⁻13, 5 ইন্টু 10⁻13 ইন্টু ভি এটা। তাহলে ভিটা, তাহলে এটা তাহলে আসবে 125 ইন্টু 10⁻12 বাই 5 ইন্টু 10⁻13, তাহলে 5, 25, 125, আর 10⁻12 10⁻13 উপরে উঠে গিয়ে শুধু 10 হয়ে যাবে, ইন্টু একটা 10 মানে 250 ভোল্টেজ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি। এটা হচ্ছে বড় পার্টটার জন্য, আর এগুলো আমরা বের করেছিলাম ছোটো ছোটো ড্রপগুলোর জন্য, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এরকম টাইপের অঙ্ক আমরা করবো আরও পরের ভিডিওতে। আমরা ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল কম্বিনেশনের উপর অঙ্ক করবো এবং এনার্জি কনসিডারেশনের উপর আরও কিছু অঙ্ক করবো। ততক্ষণ পাশে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।